2021 সালের আগে কি বলেছিল? এই কথাগুলো আব্বাস সিদ্দিকী স্টেজ থেকে বলতো। তখন কি বলা হয়েছিল? যে ধর্মীয় জায়গায় এসব কেন বলার দরকার আছে, ক্ষমতা থাকলে রাজনীতি দল করো। যেই রাজনীতির দল খুলে বলছে তখন আবার ভয় পেয়ে যাচ্ছে। এসব মানুষকে বোকা বানাচ্ছে। আজকে দেখুন তো, মেডিকেল কোটাতে 40 জন নন এসটি কে আজকে এসটি সাজিয়ে তারা এমবিবিএস এর কোটাতে চান্স পায়। তাহলে আদিবাসী সমাজের 40 জন 42 জন বঞ্চিত হচ্ছে। তাহলে এই 42 জনকে কেন বঞ্চনা করা হচ্ছে? বঞ্চনা কে করছে? রাজ্য সরকার। তাহলে ধর্মীয় স্টেজে, ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে আমার আদিবাসী ভাইদেরকে বঞ্চনা কেন করা হচ্ছে, তাহলে আব্বাস সিদ্দিকী দোষী হয়ে গেল। এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে 1000 বার এই দোষটাকে মাথায় পেতে নেবে। স্টেজ থেকে যদি বলে, ধর্মীয় স্টেজ থেকে, উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। আর যদিও কথা বলে যে ধর্মসভা এসেছিল, ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল, ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে, এটা অন্যায় করেছে, তখন হয়ে গেল পলিটিক্স। আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা। দেখুন, একটা কথা বলি, এরা হচ্ছে কি বলুন তো, দেখবেন সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ দেয়, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ধর্মীয় স্টেজ থেকে কি রাজনীতির কথা বলেছে? বলেছে কোনোদিন কাকে ভোট দেবে এই কথা একবারের জন্য বলেছে? ধর্মীয় স্টেজ থেকে বলা যাবে না যে ডলার, আজকে ডলারের রেকর্ড দাম হলে কেন, টাকার রেকর্ড দাম পতন হলে কেন? 2014 সালে $1 কিনতে গেলে 60 টাকা 95 পয়সা দিয়ে কিনতে হতো, আর আজকে 83 টাকা 88 টাকা 31 পয়সা দিয়ে কেন কিনতে হচ্ছে? এ কথা বললে পলিটিক্স হয়ে গেল। স্টেজ থেকে দাঁড়িয়ে যদি বলে, কেন ভারতবর্ষে ক্ষুধা সূচকে 105 নম্বরে চলে গেল 127টা দেশের মধ্যে, যেটা 2014 সালে ছিল প্রায় 54-55 র্যাঙ্কে, এইটা বললে কি হয়ে যায়? পলিটিক্স হয়ে যায়। কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না ওবিসি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের সাথে ছেলে খেলা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এটা বললে কি পলিটিক্স হয়ে যাবে? কেন স্টেজে দাঁড়িয়ে বলতে পারবে না যে বর্ধমানে আদিবাসী স্কুলের ছাত্রীটিকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করে করলো, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, প্রশাসন তাকে না কোনোভাবেই বাঁচানোর না চেষ্টা হয়, এটা বললে কি পলিটিক্স হয়ে গেল? কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না? ধর্মীয় স্টেজ থেকে বলার অধিকার নাই? জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া যাবে না? স্টেজ থেকে দাঁড়িয়ে যদি, ধর্মীয় স্টেজ থেকে দাঁড়িয়ে যদি কেউ বলে ওয়াকফ সম্পত্তি মুসলমানের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তি কোনোভাবেই বিহাত করা যাবে না, এটা কি অপরাধ হবে? পশ্চিমবাংলায় যে সমস্ত দেবত্ব সম্পত্তিগুলো আজকে লুট হয়ে যাচ্ছে, ধর্মীয় মঞ্চ থেকে যদি কেউ বলে এই দেবত্ব সম্পত্তি উদ্ধার করে ঠাকুরের বা মন্দির বা শ্মশানের যে সম্পত্তিগুলো ফিরিয়ে দিতে হবে, এটা কি অপরাধ হয়ে যাবে? এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কোন জায়গায় বলা আছে ধর্মের যেগুলো বলা যাবে না? কারা বলছে বলা যাবে না? তারা ধর্মকে পড়েই না। ধর্মকে পড়ে জানতে হবে। ওই বাপ মুসলমান ছিল, ছেলে মুসলমান হয়ে গেল মানে কি সে বড় হয়ে গেল নাকি? আর বলে 2 ক্লাস পড়লে মরনা হয়ে গেল নাকি? ধর্মকে জানতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হবে। ধর্মগ্রন্থ মানবতার শিক্ষা দেয়। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দান করা। তাহলে যদি ধর্মীয় স্টেজ থেকে কেউ বলে যে যারা মিড ডে মিলের রেশন চুরি করছে, যারা গরিবের রেশন চুরি করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে, তো ইসলামের কথা বলছে, তো এটা বলতে পারবে না? ইসলাম তো নির্দেশনা কি দিচ্ছে? ক্ষুধার্তকে খাদ্য দান করো। যে ক্ষুধার্ত তাকে খাদ্য দাও। তাহলে ওই ক্ষুধার্তের খাদ্য সরকারের দেওয়ার কথা, সরকার দিতে পারছে না, ওই জন্য আমি ক্ষুধার্ত আছি। তা আমাকে সরকার দিতে পারছে না কেন? যখনই ধর্মীয় মঞ্চ থেকে কেউ যদি আওয়াজ তুলে, সেটা ভুলে গেল। ওরাই অন্যায় করছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ওরা কি 2021 সালের আগে কি বলেছিল? এই কথাগুলো আব্বাস সিদ্দিকী স্টেজ থেকে বলতো। তখন কি বলা হয়েছিল? যে ধর্মীয় জায়গায় এসব কেন বলার দরকার আছে, ক্ষমতা থাকলে রাজনীতি দল করো। যেই রাজনীতির দল খুলে বলছে তখন আবার ভয় পেয়ে যাচ্ছে। এসব মানুষকে বোকা বানাচ্ছে। আজকে দেখুন তো, মেডিকেল কোটাতে 40 জন নন এসটি কে আজকে এসটি সাজিয়ে তারা এমবিবিএস এর কোটাতে চান্স পায়। তাহলে আদিবাসী সমাজের 40 জন 42 জন বঞ্চিত হচ্ছে। তাহলে এই 42 জনকে কেন বঞ্চনা করা হচ্ছে? বঞ্চনা কে করছে? রাজ্য সরকার। তাহলে ধর্মীয় স্টেজে, ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে আমার আদিবাসী ভাইদেরকে বঞ্চনা কেন করা হচ্ছে, তাহলে আব্বাস সিদ্দিকী দোষী হয়ে গেল। এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে 1000 বার এই দোষটাকে মাথায় পেতে নেবে। স্টেজ থেকে যদি বলে, ধর্মীয় স্টেজ থেকে, উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। আর যদিও কথা বলে যে ধর্মসভা এসেছিল, ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল, ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে, এটা অন্যায় করেছে, তখন হয়ে গেল পলিটিক্স। আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা।
ও যারা করছে তাদের সময় ঘনিয়ে এসছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা জবাব দেবে।